وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু হে অবিশ্বাসীরা হে অবিশ্বাসীগণেরা তোমরা কি এই আসমান আর জমিন সৃষ্টির দিকে লক্ষ্য করো না আসমান জমিনের সৃষ্টির দিকে লক্ষ্য করো না এই যখন আসমান আর জমিন মিলিত আকারে ছিল ফাতাকনাহুমা আমি এই দুইটিকে যেন পৃথক করে দিলাম ঝটকার সাথে পৃথক করে দিলাম এদেরকে আলাদা করে দিলাম ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আর প্রত্যেকটি বস্তুকে আমি পানি থেকে সৃষ্টি করলাম আফালা ইউমিনুন তারপরেও কি তোমরা বিশ্বাস করবে না তারপরেও কি তোমরা মানবে না বলো অর্থাৎ এই আয়াতের আমি এবার সায়েন্টিফিক দিক দিয়ে তরজমা করছি অনুবাদ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন অবিশ্বাসীদের ডাক দিয়ে বলছেন হে অবিশ্বাসীরা শোনো 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 তোমরা কি বিগ ব্যাং দিয়ে এই পৃথিবী সৃষ্টি হয়েছে তাও কি তোমরা মানতে চাইছো না বিগ ব্যাং দিয়ে বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং ফ্যাক্ট দিয়ে এই পৃথিবীকে তৈরি করা হয়েছে তাও কি তোমরা মানতে চাইছো না তাও কি তোমরা মানবে না তাও কি তোমরা মানবে না যে এই পিছনে একজন স্রষ্টা আছে বিগ ব্যাং বুঝলেন না মনে হয় যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা বিগ ব্যাং ভালো বোঝে শুনেন আমি আজ আপনাদেরকে বোঝাই বিগ ব্যাং কাকে বলে বিগ ব্যাং থিওরি ছিল আগে প্রায় 100 বছর আগে এখন এটি ফ্যাক্ট হয়েছে কি এটি বিগ ব্যাংকের কথাতে বলা হয় যে পৃথিবী 13.8 বিলিয়ন মনে রাখবেন 13.8 বিলিয়ন বছর পূর্বে একটি বিন্দু ছিল সে বিন্দুটি ফেটে গিয়ে আস্তে আস্তে প্রসারিত হতে হতে আজ মহাবিশ্বর সৃষ্টি হয়েছে এত বড় এই সর্বপ্রথম এই ধারণা 1927 খ্রিস্টাব্দে একজন সায়েন্সদান জর্জ মেট্রো সে উপস্থাপন করল তারপর একে 1929 খ্রিস্টাব্দে এডউইন হাবেল মনে রাখবেন নামটা এডউইন হাবেল উন্নত মানের টেলিস্কোপ দিয়ে সে সারা মহাবিশ্বকে অবজার্ভ করতে আরম্ভ করলো সে মহাবিশ্বকে দেখতে আরম্ভ করলো সে দেখতে গিয়ে লক্ষ্য করলো যে প্রত্যেকটি গ্যালাক্সি প্রত্যেকটি তারা প্রত্যেকটি নক্ষত্র প্রত্যেকটি প্ল্যানেট যেন আরেকটি প্ল্যানেট থেকে দূরে সরে যাচ্ছে এবার এই জিনিস লক্ষ্য করার পর সে মনে মনে ভাবলো এবার ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত চূড়ান্তই পৌঁছালো যে এই পৃথিবী একদিন বিন্দু অবস্থায় ছিল এই আসমান জমিন মহাবিশ্ব বিন্দু অবস্থায় ছিল সেদিন থেকে এবার প্রসারিত হতে উৎপাদিত হতে এবার সেটা বাড়তে বাড়তে আজ মহাবিশ্বর এই রূপ হয়েছে এই জায়গায় দাঁড়ান একটু আজ মহাবিশ্বর সায়েন্স দ্বারা যতদূর তাদের কাজ করেছে টেকনোলজি তার ভিত্তিতে তারাই মহাবিশ্বের আয়তন ঘনত্ব পরিধি বের করেছে কতটি মনে রাখেন 63 এক ইয়েতে আছে 63 আরেকটাতে আছে 93 বিলিয়ন লাইট ইয়ার্স 63টাই ধরলাম আমি 63 বিলিয়ন লাইট ইয়ার্স এই পৃথিবীর ঘনত্ব এর পৃথিবীর আয়ত্ত লাইট ইয়ার্স বুঝতে পারলেন না পৃথিবীকে মহাবিশ্বকে মাপার জন্য লাইট ইয়ার্স ব্যবহার করা হয় লাইট স্পিড এক লাইট স্পিড আমাদের এই পৃথিবী যাতে আমরা আছি এর পরিধি হলো 40,000 কিলোমিটার কত 40,000 কিলোমিটার এক লাইট ইয়ার আমাদের এই পৃথিবীর 1 সেকেন্ডে 7 বার চক্কর মারতে পারে 7 বার রাউন্ড লাগাতে পারে অর্থাৎ 1 সেকেন্ডে এক লাইট ইয়ারের কতটি সফর করে অতিক্রম করে জানেন 3,00,000 কিলোমিটার 3,00,000 কিলোমিটার 1 সেকেন্ডে দূরত্ব সে অতিক্রম করে অর্থাৎ এইভাবে ভেবে নেন 63
বিলিয়ন লাইট ইয়ার পৃথিবীর দূরত্ব বের করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল এমনি কি বলেছেন, সর্বশেষ জান্নাতি যে হবে তার জান্নাতের ঘরটাও হবে এই আসমান আর জমিনের মধ্যে যতটি দূরত্ব আছে, এমনি বলেননি। কত মহা বড়, কত বড় বিষয়। এবার এডউইন হ্যাবেল বের করলো যে আস্তে আস্তে পৃথিবী সরে যাচ্ছে, বড় হচ্ছে। বিগ ব্যাং হঠাৎ করে সেই বিন্দু ফেটে গিয়ে যেন পৃথিবী সৃষ্টি হয়েছিল। তারপর থেকে প্রশ্ন জেগে গেল হ্যাবেলসের উপরে যে আপনি বললেন যে সেদিন বিস্ফোরণ হয়ে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। সায়েন্স দ্বারা বলতে আরম্ভ করলো যে আমরা তো জানি যখনই কোথাও বিস্ফোরণ ঘটে তখন তার রেডিয়েশন কোথাও না কোথাও পাওয়া যায়। যদি পৃথিবী সেদিন বিগ ব্যাং হয়েছিল, বিস্ফোরণ হয়েছিল, তাহলে অবশ্যই কোথাও না কোথাও এর রেডিয়েশন পাওয়া যাবে। এবার রেডিয়েশন খুঁজতে খুঁজতে যেন লক্ষ্য করবেন 1965 খ্রিস্টাব্দে 1965 খ্রিস্টাব্দে পেনজুইস এবং উইলসন দুইজন সায়েন্টিস্টরা যেন হঠাৎ করে সেই দিন বিগ ব্যাং যে ঘটেছিল, বিস্ফোরণ ঘটেছিল, তার রেডিয়েশন এক জায়গায় খুঁজে পেয়ে গেল। তার নাম রাখলো CMBR। CMBR অর্থাৎ কসমিক মাইক্রোওয়েভ রেডিয়েশন, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। আপনি যদি চান খালি মোবাইলে গুগলে লিখবেন CMBR কি, সব সিরিয়াল চলে আসবে। যেমনই এই কথা প্রমাণ হয়ে গেল, তাকে নোবেল পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হলো। তারপর থেকে বহু সায়েন্স দ্বারা এবার লেগে পড়ল। অবশেষে এখন বর্তমানে প্রমাণিত হয়ে গেছে এটি বিগ ব্যাং থিওরি নয়, বরং তো এখন ফ্যাক্ট হয়ে গেছে যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরির মাধ্যম দিয়ে, বিগ ব্যাং এক বিস্ফোরণ দিয়ে। আচ্ছা লক্ষ্য করেন এই কথা কবে বলা হয়েছে? মাত্র আজ থেকে 97 থেকে 98 বছর আগে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াত 1450 বছর আগে অবতীর্ণ করেছেন। আয়াতেও এই সেই কথা বলা হচ্ছে যে এই আসমান আর জমিন যেন একটি মিলিত আকারে ছিল, বিন্দু আকারে ছিল। আমি সেই সময় যেন ফাতাকনাহুমা, এই দুইটিকে যেন আমি পৃথক করে দিলাম, এই দুইটিকে পৃথক করে যেন আমি এই মহাবিশ্বকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না একবার? এবার যদি তারা কোরআন হাদিসের কথা না মানে, না মানুক, কিন্তু বিগ ব্যাং সকলেই মানে যে পৃথিবীর সৃষ্টির রহস্য হলো বিগ ব্যাং। এরপরেও যদি বলে যে স্রষ্টা নেই, বিগ ব্যাং ভুলবশত হয়ে গেছে, তাহলে মনে রাখেন স্টিফেন হকিং যে সবচেয়ে বড় বর্তমানের সায়েন্সদার রূপে পার হয়েছেন, তিনি বলছেন এই যে বিগ ব্যাং হয়েছিল, এই যে বিস্ফোরণ ঘটেছিল, এত সন্তুলনীয় ছিল, এত সন্তুলনীয় যে একটা কলমকে যদি কলমের নিবকে রেখে দেওয়া হয় আর সেটা 93 লক্ষ কোটি আরব বছর সেখানে যদি ঠিক মতো টিকে থাকে, এত সন্তুলনীয়। আরও বলছেন 1 সেকেন্ডকে বিলিয়ন বিলিয়ন ভাগ করে দেওয়া হয়, তার ভাগের এক অংশও যদি ভুলবশত এদিক ওদিক হয়ে যেত তাহলে মহাবিশ্বর সৃষ্টি হতো না। তারপরেও যদি না মানে নাস্তিকদের, তাহলে আর কিছু করার নেই, আপনাকে মানতেই হবে। প্রথম ক্যাটাগরি গেল। এবার দ্বিতীয় কি বলেছিলাম? মুনাফিক নাস্তিক, অর্থাৎ তারা মানে যে পৃথিবীর স্রষ্টা কেউ আছে, তারা মানে যে পৃথিবীর স্রষ্টা আছে কেউ, কিন্তু তাদের ধারণা হলো যে স্রষ্টা সৃষ্টি করে এখান থেকে মনোযোগ সরিয়ে নিয়েছেন, এই পৃথিবীতে ধ্যান দেয়নি, আর কোনো তার লেনদেন নাই, আমরা যা ইচ্ছা তাই করি। মনে রাখবেন, যদি আপনারও এই ধারণা আছে তাহলে মনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের মধ্যে সুন্দরভাবে এদেরকে উত্তর দিচ্ছেন। আল্লাহুল্লাযী হুয়াল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করলেন, তারপর আরশে আজিমে সমসীন হলেন, অপবিষ্ট হয়ে গেলেন।
তারপর লক্ষ্য করেন এবার আল্লাহ বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। হে বান্দারা শোনো শোনো, আমি এই পৃথিবীকে বানিয়ে ভুলে যাইনি, বরঞ্চ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। এই জমিনের ভূমিতে, এই জমিনের বুকে, এই ভূমির বুকে যা কিছু ঢোকে, যা কিছু প্রবেশ করে এবং এই জমিন থেকে যা কিছু বেরিয়ে আসে সব কিছু সম্পর্কে আমি অবগত রয়েছি, আমি সব কিছু সম্পর্কে জানি। শুধু এই নয়, আরো বলছেন ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। এমনকি এই আসমান থেকে যা কিছু নামে এবং আসমানে যা কিছু প্রবেশ করে সব কিছু সম্পর্কে আমি অবগত রয়েছি। এই পৃথিবী বানিয়ে আমি ভুলে যাইনি, এই পৃথিবী বানিয়ে আমি ছেড়ে দিইনি। আরো সুন্দরভাবে 6 নম্বর সূরা, সূরা আলে ইমরান এই জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গায়েবের চাবিকাঠি শুধুমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহই শুধু জানেন, এর বাইরে আর কেউ জানে না, এর বাইরে আর কেউ জানে না, এর বাইরে আর কেউ জানে না। ইয়ালামু ফিল বাররি ওয়াল বাহর, এই জলে স্থলে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন হে পৃথিবীর মানুষ শোনো শোনো, হে পৃথিবীর মানুষ শোনো শোনো, এমনকি এই পৃথিবীতে যদি কোনো এক জায়গায় একটি পাতাও ভেঙে পড়ে, একটি পাতাও যদি ছুটে পড়ে, সেই সম্পর্কেও যেন আমার নলেজ আছে, আমার বিনা জানতে যেন একটি পাতাও ছুটে পড়ে না। কি বললেন? সব কিছু সম্পর্কে অবগত আছে, আপনি কি করছেন কি না করছেন সবই কিছু। আপনি কেমন করে ভাবলেন যে পৃথিবী সৃষ্টি করে আল্লাহ ভুলে গেছেন আর পৃথিবীর দিকে ধ্যান নেই আল্লাহর? সব কিছু সম্পর্কে নলেজ আছে। তৃতীয় কি হবে? আস্তিক, অর্থাৎ যারা মানে যে এই পৃথিবী সৃষ্টি করেছেন একজন স্রষ্টা, এই পৃথিবীর দিকে মনোযোগ আছে, কিন্তু এদের ধারণা হলো যে পৃথিবীকে এমনি এমনি খেল তামাশার জন্য সৃষ্টি করেছেন, এতে কোনো কাজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই ক্যাটাগরির মধ্যে আমরা পড়ব, মনে রাখেন এদেরকে উত্তর দিচ্ছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এই আসমান এবং জমিনকে খেল তামাশার জন্য সৃষ্টি করিনি, খেলার ছলে সৃষ্টি করিনি, খেলার জন্য সৃষ্টি করিনি। এবার যারা মনে করে যে আসমান আর জমিনকে খেলার জন্য সৃষ্টি করেছে তাদের সম্পর্কে বলছেন 38 নম্বর সূরা, সূরা সাদের মধ্যে ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এই আসমান জমিনকে অনার্থক সৃষ্টি করিনি, অনার্থক মনে করি কারা? যালিকা যান্নুল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী হয় তারা মনে করি এই পৃথিবীর কোনো কাজ নেই, এই পৃথিবী অনার্থক সৃষ্টি করা হয়েছে। তাদের জন্য আবার দুঃসংবাদও দিয়ে দিলেন, মনে রাখো ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, সেই সব জাহান্নামীদের জন্য, সেই সব অবিশ্বাসীদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি, দুর্ভোগ। আবার
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, আমি যেই পৃথিবীকে সৃষ্টি করেছি আমার একটা উদ্দেশ্য আছে, সেটা নিজেই বলছেন, উদ্দেশ্যটা বোঝাচ্ছেন মানুষকে। সূরাতুদ দুখানের মধ্যে আসছে, 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের মধ্যে, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া মা বাইনাহুমা লাইবিন। আমি এই আসমান এবং জমিনকে যেন খেলার ছলে সৃষ্টি করিনি, আমি এই আসমান আর জমিনকে যেন অনার্থক সৃষ্টি করিনি, বরঞ্চ মা খালাকনাহুমা ইল্লা বিল হক, এই আসমান আর জমিনকে যেন একটি যথার্থ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ মানুষ এই কথা জানতে চায় না, বেশিরভাগ মানুষ এই কথা মানতে চায় না যে এই পৃথিবী সৃষ্টির পিছনে একটি উদ্দেশ্য রয়েছে। বেশিরভাগ মানুষ জানতে চায় না, মানতে চায় না বেশিরভাগ, কিন্তু কিছু সংখ্যক মানুষ মানে যা এর পিছনে কিছু উদ্দেশ্য আছে। ওই মানুষগুলিন কারা ওটাও শুনে নেন, দোয়া করেন যে আল্লাহ আমাদের সেই মানুষের অন্তর্ভুক্ত করেন, বলেন একবার আমিন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করতেই থাকে, আল্লাহর জিকির করতেই থাকে, তারা তখন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের সৃষ্টির দিকে লক্ষ্য করে দেখে, গবেষণা করে, তারা বাড়িতে বসে বসে ভাবনা চিন্তা করে, তখন যেন তারা চিৎকার মেরে বলে ওঠে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, তুমি এই পৃথিবীকে খেলার ছলে সৃষ্টি করনি, অবশ্যই অবশ্যই কোনো এক উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছো। সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আমাদের রব, সেই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচিয়ে নিও, তুমি পাক পবিত্র, তুমি আমাদের বাঁচিয়ে নিও। কারাই কথা বুঝতে পারে? যারা রাত দিন আল্লাহর জিকির করতে থাকে, এই আসমান জমিন নিয়ে গবেষণা করে, তারা বুঝতে পারে যে অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্য যারা বুঝে না, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, তাদেরকে এবার আল্লাহ কি বলছেন মনে রাখেন, আর অল্প সময় আছে, আমি মনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম তারা আন্নাল্লাহা, মনে রাখো যারা এই কথা মানে না, তারা যদি আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি দেখে না যে আমি আসমান জমিনকে বিল হক একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আমি চাইলে তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়ে, তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের জায়গায় এক নতুন সৃষ্টি নিয়ে আসব। তারা যদি এই উদ্দেশ্য না বোঝে, তারা যদি এই উদ্দেশ্য না বুঝতে চায়, তাহলে আমি তাদের ধ্বংস করে দিয়ে তাদের জায়গায় একজন অন্য নতুন মাখলুক নিয়ে আসব, যারা আমার এই উদ্দেশ্যকে বুঝবে আর আমার এই উদ্দেশ্যকে পালন করবে, আমার এই উদ্দেশ্য বোঝার চেষ্টা করবে। বুঝতে পারলেন? আল্লাহ যে আসমান জমিন অনর্থক সৃষ্টি করেননি, যদি না বুঝেন যে কোনো উদ্দেশ্য রয়েছে, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে ধ্বংস করে দেব, তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসব, তারা বুঝবে এই পৃথিবী সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে। একবার দোয়া করেন যে আল্লাহ যেন এই উদ্দেশ্য বোঝার, যারা বোঝে তাদের অন্তর্ভুক্ত করেন, বলেন একবার আমিন সুম্মা আমিন। মনে রাখবেন, এই উদ্দেশ্য বোঝার জন্য পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে।
আর পড়াশোনা করার জন্য আপনাকে মাদ্রাসা লাগবে। স্কুল কলেজ ঠিকই আছে, আপনি বাড়িতে টিউশন পড়তে পারেন, পড়তে মানা নেই, কিন্তু আপনাকে বোঝার জন্য বিশেষভাবে যত বেশি নলেজ হবে আপনার ততই বেশি বুঝতে পারবেন, আর সেটা একমাত্র এই মাদ্রাসার পক্ষে সম্ভব আছে। তার কথাও মনে রাখেন। তার সাথে সাথে আপনি ভাবছেন হয়তো আমার বয়স হয়ে গেছে মাওলানা, আমি তো আর পড়তে পারবো না। ইনশাআল্লাহ আমি আপনাকে কালকে বলবো, কালকে যদি সময় পাই এর পিছনে উদ্দেশ্য কি আছে ওটা কালকে খুলে বলবো, যেহেতু সময় শেষ। কিন্তু এই মাদ্রাসায় আপনার দেওয়া টাকা দিয়ে যে ছেলে পেলে পড়াশোনা করে তারা যে আলিম ওলামা হবে, তারা যে জ্ঞানী গুণী হবে, তারা যে এই পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য বুঝবে, এই বুঝলে পরে আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ আমি বলছি। এবং কোরআন হাদিস থেকে এটাই প্রমাণিত, যারা সাদকায়ে জারিয়া হিসাবে এই মাদ্রাসাগুলিকে চালায়, রাত দিন এক করে দিয়ে, যার পিছনে কোনো উদ্দেশ্য নেই, কোনো খাটালি নেই, কোনো টাকা পয়সা নেই সেখানে, তারপরেও তারা রাত দিন এক করে, রাত হোক বিরাত হোক, দিন হোক দুপুর হোক, রৌদ্র হোক বৃষ্টি হোক, সব কিছু সহ্য করে এই মাদ্রাসাকে চালানোর প্রচেষ্টা করে আপনাদের কাছে কাছে গিয়ে হাত পেতে যে আপনি আমাকে টাকা দিন। যে লোকটা কোনোদিন নিজের জন্য হাত পাতেনি, এই মাদ্রাসাগুলোর জন্য হাত পাচ্ছে। আর আপনারও অসংখ্য ধন্যবাদ যে আপনি এই মাদ্রাসাগুলিকে দিচ্ছেন, আপনি এই মাদ্রাসাগুলিকে দিয়ে চালাচ্ছেন, আপনাদের দেওয়া থেকে এই মাদ্রাসাগুলিনে প্রোডাক্ট বেরোচ্ছে, এই ছেলে পেলেগুলির উদ্দেশ্য বুঝে আল্লাহর কাজ করছে। বলেন আজকে কে আছেন যারা এই মাদ্রাসাকে আবার দেওয়ার জন্য প্রস্তুত আছেন? যে মাওলানা সাহেব আমি তো এর আগে অনেক দিয়েছি, কিন্তু আজ আমি এই মাদ্রাসাকে স্পেশালিভাবে দিচ্ছি এই উদ্দেশ্যে যে আল্লাহ আমার টাকা দিয়ে যে সন্তান পড়বে, যে ছেলে পেলে পড়বে, তারা যেন তোমার উদ্দেশ্য বুঝতে পারে। কে আছে আমাদের মধ্যে বলেন দেখি একজন কেউ? কাউকে যদি পাই ইনশাআল্লাহ আপনাদের মধ্যে এখন বহুজন আমার সামনে বসে আছেন। এই যে আমার ভাই চলে আসছে, এই তো মোবাইলওয়ালা হলো। কে আছেন আপনাদের মধ্যে দেখি? একজনও কেউ আছেন না? কি ভাবছেন মাদ্রাসা চালানোর জন্য টাকা দিতে হবে না? ও ভাবছেন মাওলানা আমরাই তো দিচ্ছি। ঠিকই আছে, আমি মানছি আপনারাই দিচ্ছেন, মাদ্রাসা চলছে। আজ যে বিশেষভাবে এত বড় প্যান্ডেল লাগানো হয়েছে, এত টাকা পয়সা খরচ করে মাইক লাইট প্যান্ডেল স্টেজ সাজানো হয়েছে, এর পিছনে যে খরচা রয়েছে, এর একটা খরচা বহন করার জন্য। কিসের জন্য এত খরচা করা হয়েছে? আপনি দু চারটি কোরআন হাদিসের কথা শুনবেন, জীবনে যদি আমল করতে পারেন, জীবনে যদি কোনোদিন কাজে আসে, তো এই খরচাটা বহন কে করবে? আমাদেরকেই করতে হবে। তো আসুন দেখি যদি আপনারা পারেন যে মাওলানা আছি আমি এই খরচা বহন করার জন্য, খুব বেশি না পারলেও অল্প স্বল্প আমি আপনাকে দেব। কেউ যদি আছেন তাহলে আসেন আমার হাতে দিয়ে যান ইনশাআল্লাহ। আমার সময় শেষ হয়ে গেছে, আমি নেমে পড়ব। এই যে সর্বপ্রথম আমার ভাই আসলো, জনেদ হারিস আনসারি, আমার হাতে কিছু টাকা দিয়ে গেল। কত হবে দেখি? এই যে আরেকজন ভাই আসলো, 2000 টাকা। জনেদ হারিস আনসারি একবার সর্বপ্রথম এই জালসার প্রথম দান হিসাবে, এবার যদি এর দেখা দেখে যতজন দিবে ইনশাআল্লাহ এবার সওয়াব পেতে থাকবে। তার জন্য একবার নারায়ে তাকবীর হোক। সকলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে আল্লাহু আকবারটা বলেন, যাতে করে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহকে স্মরণকারী বান্দাদের মধ্যে। এটি বিশেষ ঘোষণা। আরো 200 টাকা মহিলা বিভাগে যিনি কালেকশন করবেন ওনাদের নাম উল্লেখ করছি, আপনারাও দিয়ে কালেকশন করতে যাবেন। মাওলানা শরীয়তুল্লাহ সাহেব, তারপরে শরীফ মমিন ভাদ্রু, আলহাজ আব্দুর রফিক। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মহিলা বিভাগে দিয়ে কালেকশন করতে যাবেন। বেশি হয়ে গেছে, একটু আমার দিকে টানে। আচ্ছা যাই হোক, কালেকশনের কথা বলছিলাম। যেহেতু সময় শেষ হয়ে গেছে আমার, তার বলাও যাবে না বেশি।
যদি কেউ থাকেন তাহলে আসেন, আল্লাহর ওয়াস্তে দিবেন, নইলে এরপরে কে আছে? বাচ্চা পাওয়া যাচ্ছে না, তার থেকে আমি চালাই। 9 বছর একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না। তো নাম কি জানো? সামিউল। 9 বছরের একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না, সামিউল। যদি কোথাও থেকে থাকো তুমি বা কেউ যদি চেনে, ওকে একটু স্টেজে এনে দিয়েন। মা বাবা খুব জ্বালা যন্ত্রণায় আছে, অসুবিধায় আছে, আপনারা যদি পান ওকে তাহলে এখানে দিয়ে যান। সামিউল নাম ছেলেটার, 9 বছর বয়স। আচ্ছা, কি বলছিলাম, যে এই পৃথিবী আপনাদের মন হলে দান দিয়ে যাবেন, ঠিক আছে? আমি একটু বক্তব্য এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, ইকবানুল হক 500 টাকা দান দিয়েছেন। একজন ইকবালুল হক নামের এখানে ছিল, তিনি এসে 500 টাকা দিয়ে গেলেন হাতে। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হ্যাঁ, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন এক উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। কোরআন কারীম ঘাঁটতে গিয়ে দেখবেন, যদি বহু জায়গায় বহু রকম উদ্দেশ্য খুঁজে পাবেন, মূল উদ্দেশ্য হবে সে জায়গায় দেখতে পাবেন যেটি, এই যে একটা ছোট্ট ভাই আমার 250 টাকা এনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোনো দানকেই কেউ ছোট মনে করবেন না, ছোট হলে অন্তর খালিস নিয়তে যদি দেওয়া যায়, সেই ছোট দানই আপনার পাহাড়ের সমান হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ওয়াদাকার আল্লাহ এবং আল্লাহর রসুলের। উদ্দেশ্য শুধু নেক লাগবে, বাস এটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন কারিমে খুঁজে গিয়ে দেখবেন যদি আপনি, তাহলে বুঝতে পাবেন যে মূল উদ্দেশ্য হলো এই আসমান জমিন সৃষ্টি করার পিছনে। আল্লাহ নিজেই বলছেন, আল্লাযীনা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জমিন এবং জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সব কিছুকে যেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি সব কিছুকে সৃষ্টি করেছি তোমার জন্য, অর্থাৎ মানব জাতির জন্য। হে মানব জাতি শোনো শোনো, হে মানুষ শোনো, আল্লাহ বলছেন আমি তোমার জন্য সৃষ্টি করেছি পৃথিবীর সব কিছুকে, অর্থাৎ পাহাড়, নদ নদী, এত সুবিশাল পাহাড় যার সামনে আমাদের একটি পিঁপড়ের সমানও অস্তিত্ব নেই, এত বড় নদী যার শক্তির সামনে, যার ঢেউয়ের সামনে আমাদের বড় বড় লক্ষ কোটি মানুষ যেন পিঁপড়ে হয়ে যায়। এমনকি আসমান, সূর্য, চন্দ্র সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তোমার জন্য সৃষ্টি করে দিয়েছি। শুধু এই নয়, আরো বলছেন আগে, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি সৃষ্টি করে শুধু ছেড়ে দিইনি, বরঞ্চ সব কিছুকে আমি তোমাদের অধীনে করে দিয়েছি, তোমাদের আয়ত্তে করে দিয়েছি, তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছি। আল্লাহ নিজের পক্ষ হতে তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছি, তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছি। এরা সবাই তোমাদের কাজে লেগে আছে। আপনি বলবেন, মাওলানা সাহেব আমরা তো বুঝতে পারছি না, কেমন করে তাহলে শুনেন। আপনি বলেন, এই সূর্যকে বলা হয়েছে সকালে উঠবে তুমি, সন্ধ্যাবেলায় ডুবে যাবে। সারা পৃথিবীর মানুষেরা এই দিনের বেলায় যেন নিজের কাজকর্মগুলি জুটিয়ে নেবে, নিজের কাজকর্ম করে নেবে, আর রাতের বেলায়, সন্ধ্যাবেলার পর, হ্যাঁ আমার এক ভাই 110 টাকা দিয়ে গেল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলতেই থাকেন, জিকির আজকার হতেই থাকবে। কেউ থাকলে অবশ্যই দিয়ে যাবেন। কি বলছিলাম, এই সব কিছুকে সৃষ্টি করেছেন, নিয়ন্ত্রণ করে দিয়েছেন। এমন কি বলেন, কোনোদিন যদি এই গাছপালাগুলি হরতাল করে দেয়, আপনি যে কার্বন ডাই অক্সাইড ছাড়েন, সেই কার্বন ডাই অক্সাইডগুলি এই গাছগুলি শোষণ করে সেইগুলিকে পরিশুদ্ধ করে আবার অক্সিজেন রূপে ফেরত দেয়। একজন ভাই আমার কাছে হাতে 200 টাকা দিয়ে গেল, আল্লাহ যেন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি, পরিশুদ্ধ করে যদি না দেয় তাহলে আপনি কেমন করে অক্সিজেন নেবেন ভাবেন। এক কথায় সমস্ত কিছু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিদের জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছেন, সেবায় নিয়োজিত করে দিয়েছেন।
কেন করেছেন একবার লক্ষ্য করেন। এই যে আমার কাকা ছিল একজন, এখানে এসে আবার 200 টাকা দিয়ে গেল। অবশ্যই দিয়ে যাবেন, যাদের হাতে যেটা আছে। এই যে হাতে আসছে, এই কি নাম তোর? হ্যাঁ, শামীম। 400 টাকা দিয়ে গেছে শামীম ভাই, একটা ছোট্ট ছেলে শামীম। যাদের কাছে যা কিছু থাকবে এই জালসার খরচ বহনের জন্য, আপনি হয়তো ভাবছেন যে 2 দিনের জালসা, কালকে দেব যা পারবো, কালকে তো দেবেন, তো আজকেও তো একটা খরচ রয়েছে, সেই খরচ বহন করার জন্য। কি নাম আপনার? হ্যাঁ, মোজাফফর হোসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা বলেন। 500 টাকা দিয়ে গেলেন মোজাফফর হোসেন এসে আমার হাতে। আবার আসছেন আরেক ভাই, এই যে কিছু টাকা মাদ্রাসায়, নদিয়া থেকে এসছেন আনোয়ার শেখ। ইনশাআল্লাহ জালসার শেষে আপনাদের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নদিয়া থেকে এসে এই মাদ্রাসায় 100 টাকা দিয়ে গেলেন। আপনারা এখানের মানুষ, কেউ ছুটবেন না, অবশ্যই দিয়ে যাবেন, অবশ্যই দিয়ে যাবেন। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছেন। এবার আসুন, তাহলে মানুষ কি কেন সৃষ্টি করেছেন কোনোদিন ভেবেছেন? আল্লাহ বলছেন মুসলিম শরীফের সহিহ হাদিসের অনুযায়ী যে আমি সব কিছুকে আগে সুন্দরভাবে সাজিয়েছি, সাজানোর পর মিয়াও খালাকা আদামা বাদাল আসরি মিয়াউমিল জুমা। হ্যাঁ, তুই দিলি মামা, বড় মাসি, আমার মা দিয়েছে 200 টাকা। নারায়ে তাকবীর। আমার মা আমার ছেলে আমার হাতে হাতে দোয়া চাইছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাস্টার জাহাঙ্গীর সাহেবের আগে মারা গেছেন না? আলহামদুলিল্লাহ। মাস্টার জাহাঙ্গীর সাহেব আমাদের এই মাদ্রাসার একজন দক্ষ শিক্ষক। তিনি এই মাদ্রাসাকে তিনার বাবা মার জন্য 500 টাকা দিয়ে গেলেন। আপনাদেরও যদি সন্তান সন্ততি, পিতা মাতা, দাদু দাদি, নানা নানি, যে কেউ মারা যাক, মনে রাখবেন দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি পাওয়ার রেখেছেন, এমন একটি ক্ষমতা রেখেছেন যা অন্য কোনো আমলে এই পাওয়ার রাখেননি। আপনি আমল করবেন আপনার জন্য, কিন্তু দানেই শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাওয়ার রেখেছেন। আপনি এখনই দান করেন কাউরির জন্য, এখনই দান করেন, সাথে সাথে আপনার কবরের যে সম্পর্ক লোকেরা আছে, রিশতেদাররা আছে, সাথে সাথে তাদের কবরের শাস্তি বন্ধ। এটা শুধুমাত্র দানের পাওয়ার হলো, যা আল্লাহর অন্য কোনো জিনিসে। কাসিম মামা 500 টাকা তো কম হয়ে গেল না? আমার মামা কাসিম, এটা ওর বেটা না, ও আজকে কালকে দিবে। আচ্ছা আচ্ছা, আজকেরটা বলছে, এটা আজকে জালসা খরচের বহন। হ্যাঁ, পার্সোনাল দিয়েছে, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যেন এই যুবকদেরকে সব সময় দিনের কাজে নিয়োজিত রাখেন, সব সময় দিনের নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করেন। আল্লাহ যেন ইনাদের রুজি রোজগারে বরকত দান করেন। আল্লাহ যেন ইনাদেরকে ঈমান আমল ঠিক করার তৌফিক দান করেন এবং জীবন যাপন করার তৌফিক দান করেন ঈমান আমলের সাথে। হে আল্লাহ, শুধু এদের নয়, যারা যারা দান করছে এই মাদ্রাসাকে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত, এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে, আল্লাহ যারাই দান করবে মাওলা, সকলকে মাওলা তুমি এই দানের ফলে মাওলা তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিও মাওলা। এদের বাড়ি থেকে মেরাজের মা 200 টাকা দিয়ে গেল। আজকে মনে হয় ছোটখাটো দানই আসবে, যা বোঝা যাচ্ছে। এই 200, 400, 500 বড় দান হবে না মনে হচ্ছে। এই যে একজন বড় মানুষ আসছে, দেখা যাক কি হয়। আরে রাব্বুল চাচা আসেন, আমি 500 টাকা। नाराए तकबीर। हमारे रब्बुल का चाचा अभी दिल्ली से आके अभी मेरे हाथ में 200 रुपया दे के गए हैं। अल्लाह उनकी रोजी रोजगार में बरकत अता फरमाए, आमीन। आरो 100 টাকা দিয়ে গেছে আমার একটা ছোট ভাই। বাপ মা দো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার হাতে একজন 200 টাকা দিয়ে গেলেন। তিনি নির্ধারিত করে বললেন, আল্লাহ আমার বাপ মার জন্য দোয়া করবেন মৌলভী সাহেব। হে আল্লাহ, তুমি এর বাবা মাকে যেমন ভাবে এই দুয়াটি তুমি দিয়েছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা,
এর ফলাফল যা হয় সব ফলাফল এই বাবা মাকে দিও মাওলা, এর ফলাফল সব ফলাফলের বাবা মাকে দিও মাওলা। হে আল্লাহ, এইখানে বহু বান্দা আছে যারা লক্ষ কোটি টাকা দান করবে আগামীকালকে, তুমি তাদের মন মস্তিষ্ককে শক্ত করে দাও মাওলা, তাদের যেন কোনো বাধা বিঘ্ন, কোনো আপদ বিপদ তাদেরকে বাধা না দিতে পারে।